লিঙ্কটা তো আমরা আবার দিয়ে দিই। ওকে, ওকে, আশা করি দেখতে পাচ্ছেন। তো আমরা গত ক্লাসে প্রোফাইল রিসার্চ, তারপরে নিশ রিসার্চ, তারপরে কিওয়ার্ড রিসার্চ, এই বিষয়গুলো আমরা দেখাইছিলাম, তাই না? কিওয়ার্ড রিসার্চ গুলো গুরুত্বপূর্ণ কেন? কারণ আপনাকে সামনের দিকে নিয়ে আসতে কিওয়ার্ড সাহায্য করবে, যে কিওয়ার্ডের মাধ্যমে আপনি সামনে চলে আসবেন। কোনো বায়ার অথবা কোনো ক্লায়েন্ট যদি সার্চ করে তার সার্ভিসের জন্য যে সার্ভিস আপনি সেল করবেন, সেই সার্ভিস লিখে সার্চ করলে যাতে আপনাকে দেখতে পায় বা আপনি সামনে চলে আসেন, এই জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চটা দরকার। এখন এই কিওয়ার্ড রিসার্চটা কিন্তু শুধু ফাইবারের জন্য লাগবে তা না, এই কিওয়ার্ড রিসার্চ লাগবে যদি আপনি অনলাইনে থাকেন, তাহলে আপনার আজীবনের জন্য কিওয়ার্ড রিসার্চ লাগবে। ঠিক আছে? কেন কিওয়ার্ড রিসার্চ লাগবে? আপনি যদি ফেসবুকে একটা পোস্ট দেন, সেখানে কিওয়ার্ড রিসার্চ দরকার আছে। যদি আপনি লিঙ্কডইনে একটা পোস্ট দেন, সেখানে আপনার কিওয়ার্ড রিসার্চ দরকার আছে। আপনি মনে করেন কিওয়ার্ড লিঙ্কডইনে একটা পোস্ট করবেন, এই পোস্টের জায়গায় দেখবেন যে আপনার পোস্টটা যাতে মানুষে দেখে, বা একটা রিলস, ফেসবুকে একটা রিলস আপলোড করবেন, এই রিলসটা যাতে মানুষের কাছে যায়। তা যেহেতু রিলস আমরা দেই কেন? মানুষে দেখবে তাই তো। বা কোনো পোস্ট দেই কেন? মানুষে দেখবে তাই তো। এখন ওই যখন ফেসবুক বলেন, লিঙ্কডইন বলেন, আমরা দেখবো যে এই যে সোশ্যাল মিডিয়াই হোক, আপনি যখন পোস্ট দিবেন, সেই পোস্টটা যদি মানুষের কাছে না যায়, ইমপ্রেশন না হয়, তাহলে আপনার পোস্টটার কোনো দাম নেই। তো এখন ওই পোস্টটা মানুষের কাছে পৌঁছাইতে, মানুষে যাতে তাড়াতাড়ি পায়, সেজন্য প্রত্যেকটা পোস্টের জন্যই আপনাকে কিওয়ার্ড দিতে হবে। এটা কিন্তু এতদিন ভাবেন নাই, অনেকে যারা নতুন আছেন এটা ভাবেন নাই। আমরা ফুস করে ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিছি, কিন্তু দেখবেন যারা প্রফেশনাল পোস্ট দেয়, সেখানে তারা কিছু লেখে, লেখার পরে দুই একটা সেন্টেন্স বা শব্দ দেখবেন বা দুই একবার লেখে বা হ্যাশট্যাগ দেয়। এর কারণ হচ্ছে মানুষ সার্চ করলে যাতে তাকে পায়। তাহলে আমাদের কিওয়ার্ড রিসার্চটা আজীবন দরকার হবে, আমাদের সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল লাইফের জন্য দরকার হবে। ক্লিয়ার? তো এই জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চটা সব সময় দরকার হবে। যেটা আমরা ইউটিউবিং করি, রিলস করি, যে কোনো কাজ করি, আমাদের কিওয়ার্ড রিসার্চ দরকার হবে। দেখবেন সামনে আরো কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমাদের কথা হবে। তো যেহেতু আমরা ফাইবারে এখন আপাতত দেখতেছি, তো ফাইবারের কিওয়ার্ড রিসার্চটা আমরা এভাবে করব যে এমন একটা সার্ভিস আমি দিব, এমন একটা সার্ভিস এখানে লিখবো বা আমার গিগের মধ্যে লিখবো, আমার দোকানে এমন একটা সার্ভিস রাখবো যে সার্ভিসটা খুব কম মানুষে দেয় কিন্তু বেশি মানুষের দরকার। ঠিক আছে? এটা হলো আমাদের মূলত উদ্দেশ্য, যে এমন একটা সার্ভিস আমি দিব যে সার্ভিসটা কম মানুষে দেয় কিন্তু বেশি মানুষের দরকার। এটা যদি আপনি খুঁজে বের করতে পারেন, এমন একটা সার্ভিস যেটা কম মানুষে বিক্রি করে কিন্তু বেশি মানুষের চায়, তাহলে আপনার গিগটা বা আপনার সার্ভিসটা বেশি সেল হবে। ঠিক আছে? এখন এইটা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। ফর্মুলাটা আমি দেখাই দিচ্ছি, আপনি এখানে সার্চ করবেন। এছাড়াও আপনি আরো কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন, যেমন আপনি আরো কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন এইরকম করে। যেমন আপনি একটা সাইট ইউজ করতে পারেন, যেমন যদিও এটা ফাইবারে কাজে লাগবে না, এটা দেখে আপনাদের হবে না, এটা আমরা মার্কেটিং এর সময় দেখাবো, সমস্যা নেই। তো আপাতত আমরা এখানেই থাকি, এখান দিয়ে মোটামুটি বের করার চেষ্টা করি। এছাড়াও কিওয়ার্ড রিসার্চের অনেকগুলো ওয়ে আছে, যেটা আমরা মার্কেটিং সেকশনে দেখবো, সমস্যা নেই। ঠিক আছে? তো আমরা আপাতত এখানে আমরা থাকলাম। আমরা লিড জেনারেশন নিয়ে সার্চ করার পরে লোকাল লিডস নামে একটা কিওয়ার্ড কিন্তু আমরা বের করছিলাম, তাই না? এই পর্যন্ত আমরা গত ক্লাসে শেষ করছিলাম। তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি না বুঝেন, প্রশ্ন করতে হবে, হেল্প নিতে হবে। প্রশ্ন না করলে বুঝতে পারবেন না। যেহেতু আমি বলে গেছি, আপনি শুনে গেছেন, কিওয়ার্ড রিসার্চটা যদি না বুঝেন আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে। এখন কিন্তু জিজ্ঞেস করার সময়, একটা টার্ম আছে, একটা সময় আছে যেখানে আপনি আসলে জিজ্ঞেস করার সুযোগ পাবেন না। ঠিক আছে? আর সময়ও থাকবে না। ফাইবার গিগ রিসার্চ, আমরা এখানে যাই। এরপর আরেকটা সাইট আমরা ওপেন করে নেই, আরেকটা যেটা আমাদের লাগবে এটা, দুইটা আজকে কাজ করব। তো আমরা
এখানে আমরা দেখেন এই যে এইগুলো আমরা রিসার্চ করে বের করছিলাম আমার আগের ক্লাসগুলোতে বা অথবা আমার ব্যক্তিগত কাজে। এই যে ব্যাচ 7 দেখেন, ব্যাচ 7 আমরা এটা করছিলাম। এভাবে লিখে লিখে আমরা আগে অনেকগুলো কাজ এখানে করেছি। তো আপনাদের সময় কোনটা ছিল? এইটা আমরা বের করছিলাম যে এই ধরনের একটা কিওয়ার্ড আমরা পেয়েছি। এখন আসেন আমরা আজকে যেটা দেখব গিগ রিসার্চ। এখন আমরা গিগ তৈরি করব। এইবার আসেন গিগ কি এবং এই গিগটা কেমন, কি কারণে হবে, গিগ কি রকম হবে, গিগটা আসলে কি, খায় না মাথা দেয়, এই বিষয়টা আমরা বুঝবো। আসলে গিগ এতক্ষণ যে আমরা বললাম দোকানদার, প্রোডাক্ট, এই যে কথাগুলো আমরা বলে আসছি এতক্ষণ, শপিং মল, আপনার দোকান, তাই না, পণ্য, মালামাল, এই কথাগুলো যে বললাম, এইটা ছিল আমাদের ট্রেডিশনাল একটা ভাষা ইউজ, যেটা আমরা আপনাদের বোঝাবার জন্য বলছি যে ফাইবার ছিল একটা শপিং মল, এখানে আপনার বিভিন্ন রকমের দোকান আছে। তো আসলে বিষয়টা হলো আমাদের ওইটা আমাদের কোনো ভাষা না। আমাদের ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমাদের যে ভাষাটা বা ফাইবারের ক্ষেত্রে যে ভাষাটা হবে, যে ল্যাঙ্গুয়েজটা হবে, সেটা হবে গিগ। যেটা আমি দোকান বলছি সেইটার নাম হলো গিগ, GIG, গিগ। হ্যাঁ, যে সেটার নাম হলো গিগ, বুঝতে পারছেন? এটার নাম হলো গিগ, এটার নাম হলো গিগ। এবং এইটা যে এখানে যে শব্দটা বা সেন্টেন্সটা লিখে সার্চ করবে সেটা হলো কিওয়ার্ড। আর এটা আমরা রিসার্চ করব কেন? ওই যে আমরা আমাদের গিগগুলোর সামনে আসার জন্য আমরা রিসার্চ করব। তো এখন গিগ রিসার্চ কিভাবে করব? এই যে আমরা এর আগের দিন কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে আমরা কিছু গিগ এখানে রেখেছিলাম, সেই গিগগুলোতে আমরা ঢুকবো। অথবা সেই গিগগুলোতে আমরা যদি নাও ঢুকি, আমরা মনে করেন এই কিওয়ার্ডটা আমরা নেব, ডাটা এন্ট্রি এক্সপার্ট কথাটা নেওয়ার পর আমরা আবার সার্চ করব। দেখেন এই ডাটা এন্ট্রি এক্সপার্ট 1400 রেজাল্ট এখানে আছে। এই 1400 রেজাল্টের মধ্যে থেকে আমরা লেভেল 2 বা লেভেল 1 এদেরকে বাছাই করব। দেখি আমরা, যেহেতু আমরা বেশি বাছাই করব না, অল্প, এবং আপনারা যদি সময় থাকে আপনারা অনেকগুলো রিসার্চ করবেন, তো আমরা 2টা বা 3টা দিয়ে দেখাবো কি করবেন। আমরা সেলার ডিটেলসে ক্লিক করব। সেলার ডিটেলসে ক্লিক করার পর আমরা লেভেল 2 নেব। আসে না কেন? এখান থেকে আসে কিনা? 130 আসলো এখানে। ঘটনা কি? এখানে সার্চ করলাম 130, এটাই সার্চ করলাম এতটা, ডিফারেন্স কেন আসলো দেখি। ডিফারেন্স তো আসার কথা না। ফ্রিল্যান্সার সার্ভিস, আচ্ছা আবার দিয়ে দেখি। দেখেন ডিফারেন্স ছিল এখানে, ফ্রিল্যান্সার সিলেক্ট করা ছিল জন্য। এবার দেখি, এইবার 1400 আসছে, দেখছেন রেজাল্ট একে আসছে। এবার আমরা এখানে ফ্রিল্যান্সার ডিটেলস, এখানে আমরা ক্লিক করব। টপ রেটে আছে 2 জন, লেভেল 2 আছে 49। আমরা লেভেল 2 নেব, লেভেল 1 নেব না, লেভেল 2 নেব। লেভেল 2 তে ক্লিক করে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। দেখেন এখানে যারা লেভেল 2 আছে তারা এখানে চলে আসছে, মানে আপনি এই কিওয়ার্ড থেকে যে কয়জন আসছে তার মধ্যে থেকে এখানে কিছু চলে আসছে। এখন আমরা কি করব দেখেন, এদের মধ্যে যারা একটু বেশি কাজ করছে, এই লোকটা করছে, তারপরে এই লোকটা করছে, এই দুইটা আমরা ওপেন করে দেখাই। আমরা ডাটা এন্ট্রি এক্সপার্ট এই এই কিওয়ার্ডটার উপরে আমরা রিসার্চ করব। কেমন? রিসার্চ করার সময় আই উইল বি ইওর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডাটা এন্ট্রি এক্সপার্ট, ও এভাবে টাইটেল লিখছে। ও কিভাবে টাইটেল লিখছে? আই উইল বি বেস্ট ইউনিক ক্লিন অ্যাডভান্স ডাটা এন্ট্রি কপি পেস্ট পিডিএফ এক্সেল কনভার্সন এক্সপার্ট। দেখছেন এই কাজগুলো সব আপনারা দেখছেন। আচ্ছা, এখন এইরকম মনে করেন আপনি 5টা 10টা 15টা বাইর করলেন। বাইর করার পর আপনাকে যেটা করতে হবে, রিসার্চ করার জন্য আপনাকে যেটা করতে হবে,
আপনাকে এদের গিগ, এদের কিওয়ার্ড গুলো আপনাকে নিতে হবে। কি কিওয়ার্ড নেবেন? দেখেন এ কি কিওয়ার্ড ব্যবহার করছে, এই কিওয়ার্ড গুলো ব্যবহার করছে। এটা যদিও স্কিলে ব্যবহার করছে, কিন্তু এই গিগের মধ্যে ব্যবহার করছে কি, ডাটা এন্ট্রি, ডাটা অ্যাডভান্স ডাটা এন্ট্রি, অ্যাডভান্স ডাটা এন্ট্রি, কপি পেস্ট। আচ্ছা, অ্যাডভান্স ডাটা এন্ট্রি ব্যবহার করছে। আমরা অ্যাডভান্স ডাটা এন্ট্রি লিখে একটু সার্চ করি। কি ব্যাপার, মিস করতেছে কেন? ঢুকতে পারে নাই? হতে পারে, হতে পারে। আমরা তো জয়েন করেছি অনেকজন, না? আপনারা তো সবাই শুনতে পাচ্ছেন মনে হয়। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে অ্যাডভান্স ডাটা এন্ট্রি ইউজ করছে। আমরা একটু দেখি অ্যাডভান্স ডাটা এন্ট্রি লিখলে এখানে রেজাল্ট কেমন, সার্চ রেজাল্টটা কেমন। ওর কিওয়ার্ড গুলো নিল, দেখেন 5400 না বেশি আছে। তারপর আমরা ওর কিওয়ার্ড গুলো নেব। আমরা অ্যাডভান্স ডাটা এন্ট্রি, এই কিওয়ার্ড গুলো আমরা নিব। এখন এর আগে আমরা একটা এদিকে দেখে আসি। আমরা এখন যেহেতু কিওয়ার্ড রিসার্চ করব, সেজন্য এখানে প্রোফাইল লিখবো, অ্যাবাউট মি, এটা আমরা বলছিলাম। এরপর আসেন আমরা গিগ তৈরি করব, এবং গিগ রিসার্চের সাথে সাথে আমরা গিগ তৈরি করব। এখন প্রত্যেকে এভাবে প্রথম করে সাজাবেন। গিগ অন মানে প্রথম গিগ লিখবেন। প্রথম গিগ লেখার পরে প্রথমে আপনি যেটা করবেন সেটা হলো মেন কিওয়ার্ড, এইভাবে কিওয়ার্ড লিখবেন। কিওয়ার্ড, কিওয়ার্ডের মধ্যে আবার দুইটা হবে, একটা হবে মেইন কিওয়ার্ড আর একটা হবে সাব কিওয়ার্ড। এটা হলো মেইন কিওয়ার্ড, আর একটা লিখবেন সাব। এভাবে সংক্ষেপে লিখবেন যাতে বোঝা যায়। মানে মেইন কিওয়ার্ড হবে আমাদের একটা, সাব কিওয়ার্ড হবে আমাদের অনেকগুলো। এটা আমরা করার সময় বুঝে ফেলবো, ঠিক আছে? আমি একটু এভাবে লিখি, তাহলে বুঝবেন। সাব কিওয়ার্ড আর মেইন কিওয়ার্ড, আমাদের মেইন কিওয়ার্ড থাকবে একটা, সাব কিওয়ার্ড থাকবে অনেকগুলো। তারপর আমরা লিখবো এখানে ক্যাটাগরি, ক্যাটাগরি। তারপর আমরা লিখবো ক্যাটাগরির পর লিখবো আমরা ব্যানার। আমাদের ব্যানার করতে হবে, ব্যানারে কি কি থাকবে সেটা আমরা এখানে উল্লেখ করব। তারপরে লিখবো আমরা টাইটেল, ট্যাগ, সরি ট্যাগ। তারপর লিখবো আমরা টাইটেল, ঠিক আছে? এখন আমাদের কাজ হলো কিওয়ার্ড বের করা। এবার আসেন আমরা মেইন কিওয়ার্ডটা আমরা নিছিলাম কি, আমাদের ডাটা এন্ট্রি এক্সপার্ট। এইটা হলো আমাদের মেইন কিওয়ার্ড। এই পার্টটা কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট। যদি আপনারা না বুঝেন তাহলে প্রশ্ন করবেন, শেষের দিকে বুঝে নিবেন। তবুও এই পার্টটা কাজ পাওয়ার জন্য, মানে জব পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ, একেবারে অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই পার্টটা যদি বুঝেন তাহলে বুঝবেন যে আপনি কাজ বুঝবেন এবং কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই কাজটা বোঝার বিষয়, পারাটা পরের ব্যাপার। এটা ছিল আমাদের মেইন কিওয়ার্ড, তাই তো? এটা আমাদের মেইন কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করব। এবার আসেন এই যে কিওয়ার্ড গুলো নেব, এদের থেকে এইগুলো হবে আমাদের সাব কিওয়ার্ড। এইগুলো হবে আমাদের, সবগুলো হবে সাব কিওয়ার্ড। আমরা এখানে কপি করে নেব, কিন্তু এটা পরে দরকার হলে আমরা লিখে দেবো। এটা বড় আসছে, আমরা লিখে দেবো, কারণ কোনো কিছু আমরা কপি করব না, আমরা জাস্ট সবকিছু লিখবো, ঠিক আছে? কারণ আমরা কারোটা কপি করা যাবে না, একেবারেই কপি করা যাবে না। আমরা জাস্ট দেখাবার জন্য এবং আমাদের এগুলো নেওয়ার জন্য করছি। এবার কপি পেস্ট, যেহেতু আমরা নতুন করব, কপি পেস্ট আছে। তারপরে এই পুরোটা আমরা এই পর্যন্ত আমরা নিয়ে নিই, এই পর্যন্ত আমরা নিয়ে নিই। তো আসসালামু আলাইকুম সাইফুল ভাই। হ্যাঁ ভাই, আমরা কি আমাদের এই যে গিগ ওয়ান যে জিনিসটা বুঝাচ্ছেন সেখানে কি আমরা আমাদের গিগটা তৈরি করতেছি এরকম একটা বিষয় নাকি? আপনার কি তৈরি করতেছেন? মানে আমার জন্য আপনি একটা গিগ তৈরি করতেছেন, কিভাবে আমি আমার জন্য গিগ তৈরি করব, এটা কি এরকম বিষয়টা? হ্যাঁ এইরকমই, মানে আপনি আপনার দোকানে যে সার্ভিসটা কিভাবে সাজাবেন সেটাই দেখাচ্ছি। ও যে আচ্ছা, ঠিক আপ- আছে। তার মানে আপ- এখানে আপ- এখানে এখানে আপনি যে এখন গিগ ওয়ান দিচ্ছেন, হুম, গিগ ওয়ান দেওয়ার কারণ কি? গিগ অন দেওয়ার কারণ হলো এভাবে আপনাকে অনেকগুলো গিগ করতে হবে একের পর এক। কারণ আমরা প্রথমে 4টা গিগ দিতে পারবো, এভাবে অনেক গিগ দিতে হবে। যেমন মনে করেন আমি এখন 10টা গিগ দিতে পারি আমার লেভেল অনুযায়ী,
আবার দেখা গেছে আপনার একটা গিগ ভালো হয় নাই, র্যাঙ্ক করে নাই, ওইটাকে ডিলিট করে আরেকটা গিগ করবেন, কিন্তু ওই জন্য আমরা গিগ 1 2 3 4 5 এভাবে আমরা করতে থাকবো, যখন লাগবে তখন আমরা করব। আমাদের একটা আইডিয়া থাকবে যে আমরা কতগুলো গিগ করতেছি। গিগ মানে হলো আপনার প্রোডাক্ট, একটা সার্ভিস রেডি ও করা, বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা, বুঝছি বুঝছি। আচ্ছা, এখন এখন আমরা তো যে প্রোফাইল গুলো দেখলাম পার্সোনাল, হুম। সেখানে তো আমরা অ্যাবাউট মির পরে শুধুমাত্র অ্যাবাউট মাই গিগ দেখলাম। সেখানে তো ডিটেলস লিখে দিছে যে আমার এই জিনিস আচ্ছা, আমি ইউজ এইটা করি। এইটা এইটা বলতেছে, আর একটু ক্লিয়ার করতেছি, যে আপনারা যে অ্যাবাউট মি দেখছেন এটা হলো প্রোফাইল। আমি বলছি এটা হলো প্রোফাইল। যেমন ফেসবুকে একটা প্রোফাইল থাকে না আপনার, জি, যেমন আপনার একটা প্রোফাইল থাকে ফেসবুকে, লিঙ্কডইনে, সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল থাকে না, যে আমার নাম এইটা, তারপর হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, আমি আমি এই কাজ পারি, একটা প্রোফাইল মানে জি, আপনার সম্পর্কে লেখা। হ্যাঁ, তো হ্যাঁ, এইটা হলো একটা অ্যাবাউট মিটা হলো একটা প্রোফাইল। এই যেমন আমার প্রোফাইলটা দেখেন, এইটা হলো অ্যাবাউট মি, এই যে আমার সম্পর্কে বলা, আমি এই কাজ পারি, তারপরে এই দেখেন আমি এইটা পারি, এই বাংলাদেশি, তারপরে এ দেখেন আমার আমার এই পোর্টফোলিও, যে আমি আগে কাজ করেছি, তারপর দেখেন আমি একটা এক্সাম দিয়েছি, তারপর এই অ্যাবাউট মি, এইটা হলো অ্যাবাউট মি, এইটা জি, দেখেছেন আপনারা। তারপর জি, এই জি, ল্যাঙ্গুয়েজ, আমি ইংরেজি পারি, বাংলা পারি, এই টেস্ট দিয়েছি, হ্যাঁ তারপর হ্যাঁ আমার হ্যাঁ, স্কিল হলো এইগুলা। এটা হলো আমার সম্পর্কে বলা। আর জি, এখন যেটা দেখাচ্ছি, এইটা হলো আপনার সার্ভিস সম্পর্কে বলা। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আমি কি সার্ভিসটা আপনাকে দিব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এইটা এখন আমরা বের করতেছি, এইটা আমরা সাজাবো। আচ্ছা এইটা যদি আচ্ছা আচ্ছা, সাজাবার সময় যদি আমরা সুন্দর করে সাজাইতে পারি, তাহলে জি আমরা ক্লায়েন্ট পাইতে সুবিধা হবে। ক্লিয়ার? জি জি জি, ক্লিয়ার ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই এই যে কিওয়ার্ডটা আমরা নিলাম, এখান থেকে কয়েকটা কিওয়ার্ড আমরা কপি করলাম, এখানে ডাটা এন্ট্রি, এই কপি পেস্ট, এই কনভার্সন পর্যন্ত, কারণ এই কাজগুলো কিন্তু আমরা পারি বা করছি, তাই না? তো এখন আমরা এখানে এখানে পেস্ট করে দিলাম। এখানে দুইটা কিওয়ার্ড, কিন্তু আমরা কিওয়ার্ড গুলোকে কপি পেস্ট, এখানে একটা কিওয়ার্ড পিডিএফ এক্সেল, পিডিএফ টু এক্সেল বা পিডিএফ এক্সেল কনভার্সন, একটা কিওয়ার্ড ও নিছে, আমরা এটাও একটা কিওয়ার্ড হিসেবে নিলাম। এরপর আসেন ও ভিতরে আর কি কি কিওয়ার্ড ব্যবহার করছে সেটা আমরা দেখব। আমরা মূলত অন্যকে ফলো করছি, অন্যের কিওয়ার্ড গুলো আমরা দেখছি বা তাদেরকে ফলো করার চেষ্টা করছি। ও এখানে আরেকটা কিওয়ার্ড ব্যবহার করছে, ডাটা রিসার্চ অ্যান্ড লিড জেনারেশন এক্সপার্ট। এই যে দুইটা কিওয়ার্ড ও এখান থেকে ব্যবহার করছে, আমরা এই কিওয়ার্ড দুইটাও নেব। এখন আমরা এইভাবে সব কিওয়ার্ড, যে কয়টা গিগ রিসার্চ করব, বের করব, সবার এইভাবে কিওয়ার্ড গুলো বাছাই করব আমরা। এটার উদ্দেশ্য আমরা আগেই বলছি, আবার বলবো, সমস্যা নাই। এখানে বলছে দেখেন, হাই দেয়ার, ইটস মোহাম্মদ ফজলে রাব্বি, মানে উনি ফজলে রাব্বি। এখন যদিও আমরা এই নামের পরিচয়টা দিতে চাই না, কারণ নামের পরিচয় আমাদের অ্যাবাউট মিতে আছে, এই জন্য আমরা ডাইরেক্ট আর ইউ লুকিং ফর এইভাবে দিয়ে শুরু করি আর কি। যাই হোক, তো ডাটা এন্ট্রি এক্সপার্ট এটা হলো মেইন কিওয়ার্ড। দেখেন অ্যান্ড ডাটা রিসার্চ, এখানে ও একটা কিওয়ার্ড নিচে। মজার বিষয় হলো দেখেন, ওর এখানে কিন্তু ডাটা এন্ট্রি এক্সপার্ট আমাদের মেইন কিওয়ার্ড নিচে, ও এখানে একবার ব্যবহার করছে এই কথাটা। তারপরে এই ডাটা রিসার্চ এখানে একবার ব্যবহার করছে, এখানে একবার ব্যবহার করছে। তারপর দেখি আমরা একটু সামনে যাই, 5 years এক্সপিরিয়েন্স, আউটসোর্সিং ইন্ডাস্ট্রি, আই পারফেক্ট ডেলিভার নন ফ্রম ডাটা রিসার্চ। এই যে এখানে আরেকবার ডাটা রিসার্চ ব্যবহার করছে। লিড জেনারেশন এখানে আরেকবার ব্যবহার করছে, দেখেন ইমেল লিড জেনারেশন, এই একটা কি, এটা একটা কিওয়ার্ড, যে লিড জেনারেশন আমরা আগে নিয়েছি, এই একটা কিওয়ার্ড। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে এটা যে কিওয়ার্ড বুঝবেন কেমনি, এটাকে আপনাকে বুঝতে হবে যে ইমেল লিড জেনারেশন এটা একটা কিওয়ার্ড। কিওয়ার্ড মানে এইটা লিখে মানুষ সার্চ করে, ও কিন্তু এখানে কমা দিয়ে বুঝিয়ে দিয়েছে। ওয়েব স্ক্রাপিং এটা একটা কিওয়ার্ড, মার্কেট রিসার্চ একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো আমরা সংগ্রহ করব, এভাবে সংগ্রহ করব। সংগ্রহ করার পরে আমরা দেখবো যে রেজাল্টটা কি আসে। আচ্ছা, এবার আসেন, ওর থেকে আমরা এটা নিলাম, নেওয়ার পরে আর এখানে নেই। আচ্ছা, এরপরে লেভেল 2 অ্যাবাউট গিগ এর মধ্যে দেখি কি ব্যবহার করছে। ডাটা এন্ট্রি, অ্যাডভান্স ডাটা এন্ট্রি, ওই যে আগের গুলোই ব্যবহার করছে। লুকিং ফর ইফেক্টিভ এক্সপার্ট ইন ডাটা, এখানে আরেকটা কিওয়ার্ড ব্যবহার করছে, এক্সপার্ট ইন ডাটা এন্ট্রি কনভার্সন সার্ভিস, এই দুইটা কিওয়ার্ডও ব্যবহার করছে। আমরা এই দুইটা কিওয়ার্ড নেব। এখানে এনটা বাদ দেবো আমরা, এনটা পরের ব্যাপার। তারপরে ও কি করছে, ও এখানে একটা কৌশল করছে যেটা আমি করছিলাম। এখানে দেখেন হেয়ার আর দেয়ার সার্ভিস আই অফার, মানে অথবা মাই সার্ভিস, এরকম কিছু একটা লিখে ও অনেকগুলো কিওয়ার্ড এখানে ব্যবহার করছে। এই কথাটা লিখে আমি এইভাবে শিখেছি সবাইকে, যেখানে অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে দেখেন,
দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড, এক্সেল ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়ার্ড, ডাটা স্ক্র্যাপিং, ওয়েব রিসার্চ, সব কিওয়ার্ড গুলো এখানে ও নিয়ে আসছে। নিচেও এইগুলোও কিওয়ার্ড, ও কৌশলে সব কিওয়ার্ড গুলো কি নিয়ে আসছে। তো আমরা এই কিওয়ার্ড গুলো রেখে দেব, আমরাও এভাবে ব্যবহার করার চেষ্টা করব। এটা আমরা যখন গিগ তৈরি করব তখন আপনাদের বুঝাবো যে এটা আসলে কি। এই কিওয়ার্ড গুলো ও এভাবে বসাইছে, তো আমরা এটা একটু এভাবে থাকুক, আমাদের কাজে লাগতে পারে। আচ্ছা, এবার আসেন আমরা দেখলাম ওটা, ওর থেকে আমরা কিছু কিওয়ার্ড নিলাম, ব্যাস ও আরো কিছু কিওয়ার্ড ব্যবহার করছে, এটা না হয় এখন বাদ দিলাম। এবার আসেন একজনের গিগটা দেখলাম, এইবার আসেন আরেকজনের গিগ দেখবো, এটা এটা আমরা আপাতত থাকুক এখানে। ও ব্যবহার করছে দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি এক্সপার্ট, যেহেতু আমাদের ডাটা এন্ট্রি এক্সপার্ট মেইন কিওয়ার্ড, ওর কিওয়ার্ড গুলো নেব আমরা। এবার আমরা কিওয়ার্ড গুলো এখানে রাখি, এখান থেকে আবার বাছাই হবে। হ্যাঁ, দেখেন এরপরে আমরা নিচের দিকে যাই, প্রফেশনাল ওয়ার্ক, আমরা এখানে অ্যাবাউট গিগটে যাই, এখানেও কি লিখছে, থিংস বেটার দ্য স্মল লেটার। আচ্ছা, প্রফেশনাল, এই যে এখানে আরেকটা কিওয়ার্ড বসাইছে দেখেন, প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস। ঠিক আছে, এই কথাটা আমরা নেব, এটা নেওয়ার উদ্দেশ্য আছে। হ্যাঁ, তারপরে তারপরে এখানেও বেশ কিছু কিওয়ার্ড কি ব্যবহার করেছে, আমরা এই কিওয়ার্ড গুলো আমরা মোটামুটি নিব, এই কিওয়ার্ড গুলো আমরা কি নিব। একটু হার্ড লাগবে আপনাদের কাছে, আবার দেখবেন ক্লিয়ার হয়ে গেছে একেবারে। তো আমরা এটা নিলাম, নেওয়ার পর ব্যাস ওকে, এখানে যে মোটামুটি পেয়ে গেলাম। আচ্ছা, এইবার আসেন আমরা দুইজনের কি গিগ গুলো দেখলাম এবং তাদের থেকে কিওয়ার্ড সংগ্রহ করলাম, এটা এতটুকু মনে রাখেন। এভাবে আপনি 10 জনের কিওয়ার্ড গুলো নিবেন, 10 জন। ঠিক আছে, এবার আসেন আমাদের মেইন কিওয়ার্ড ছিল কি ডাটা এন্ট্রি এক্সপার্ট, তাহলে এখানে দেখেন ডাটা এন্ট্রি এক্সপার্ট আছে কোথায়, এইখানে একটা আছে ডাটা এন্ট্রি এক্সপার্ট, এটা আমাদের দরকার নাই কারণ এটা আমাদের আছে, একটা নিয়েছি তাই না। এইবার আসেন, এটা হলো মেইন কিওয়ার্ড, এবার আসেন সাব কিওয়ার্ড, ডাটা এন্ট্রি অ্যাডভান্স, এই অ্যাডভান্স ডাটা এন্ট্রি। আচ্ছা, আরেকটা দেখছিলাম কি এখানে, অ্যাডভান্স ডাটা এন্ট্রি, কোনটা দেখলাম, ডাটা এন্ট্রি না, অ্যাডভান্স ডাটা এন্ট্রি যেটা, এটা আমরা এখানে লিখবো, অ্যাডভান্স অ্যাডভান্স ডাটা এন্ট্রি, অ্যাডভান্স ডাটা এন্ট্রি। আচ্ছা, এখন দেখেন একটা মজার বিষয়, দেখেন এই ডাটা এন্ট্রি কথাটা কিন্তু এখানে আছে না, তাহলে এখানেও তো ডাটা এন্ট্রি কথাটা আছে। তো এখানে একটু ভালো করে বুঝবেন, কিন্তু আমি একটু কি এটা বড় করা যায় কেমনে, আপনারা দেখতে পাচ্ছেন তো মনে হয় না, বড় করাও ভুলে গেছি এটা দিয়ে। আচ্ছা, দেখেন এখানে এন্ট্রি ছিল, আপনি ফ্রন্টের সাইজ গুলো বাড়াই দেন তাহলে হয়ে যাবে। হয়েছে না, দেখা যায় না? দেখা ছোট ছোট দেখা যাচ্ছে, ফ্রন্টের সাইজ বাড়াই দিলে দেখা যাবে। আচ্ছা, ফন্টের সেন্স এই বাড়াই দেবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ফ্রন্ট বাড়াই দিলে হয়ে যাবে। কই গেল, এখানে এই যে দিলেই তো পাশে, হবে না? এটা এখানে, হ্যাঁ এখানে। হ্যাঁ, ঘরে ক্লিক করে বসান, অসুবিধা নেই। এভাবে এখন দেখা যায় তাই তো? হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, এখন হলো দেখেন এইখানে কিন্তু ডাটা এন্ট্রি কথাটা আছে, আবার এখানেও ডাটা এন্ট্রি কথাটা আছে তাই না। এখন এইটা হলো একটা কিওয়ার্ড, এইটাও অ্যাডভান্স থেকে এটাও একটা কিওয়ার্ড। এখন আমরা কৌশলে করব কি, দেখেন আমি যদি এখানে অ্যাডভান্স বসাই দিই, অ্যাড, এখন কি দাঁড়াইলো, মানে এই দুইটা কিওয়ার্ড মিললে আমার একটা কিওয়ার্ড হয়ে গেল, বুঝতে পারছেন কথাটা। মানে আমি এখন এই দুইটা অ্যাডভান্সড, আমরা অ্যাডভান্স বা অ্যাডভান্সড আমরা দিতে পারি অথবা অ্যাডভান্স রাখতে পারি, এই যে কিওয়ার্ডটাও ব্যবহার করছে, এই দুইটা কিওয়ার্ড মিললে এইটা একটা কিওয়ার্ড ছিল আর এই একটা কিওয়ার্ড ছিল। তো এখন দেখলাম কি যে এইটার মধ্যে তো আমার এই কথাটা আছে, তাহলে আমরা কি এখানে এই শব্দটা আমরা এখানে বসাই দিই, তাহলে আমাদের একটা কিওয়ার্ড হয়ে গেল। এখন দেখেন অ্যাডভান্স, অথবা এখানে বানানটা ভুল দেখাচ্ছে, আমরা এইটা নিয়ে নিতে পারি কিনা দেখি, যদি সার্চেবল হয়, আমরা এই কিওয়ার্ডটা লিখে যদি একটু সার্চ করি, দেখি এটা রেজাল্টটা কি আসে, এতটা লিখে একটু সার্চ করি, দেখেন 1900 তে চলে আসছে। এখন বিষয় হলো, কেউ যদি মনে করেন এতটুকু লিখে সার্চ করে তাও আপনাকে পাবে, কেউ যদি মনে করেন এই অ্যাডভান্স এইটা লিখে সার্চ করে, দেখেন করতেছে, অন্য ব্রাউজারে যাই, দেখেন
যদি কেউ এভাবে লিখে সার্চ করে তাও আপনাকে পাবে, যদি এই শুধুমাত্র ডাটা এন্ট্রি এক্সপার্ট লেখে তাও আপনাকে পাবে। মানে আমরা দুইটা কিওয়ার্ডকে একটা কিওয়ার্ড বানাই দিলাম। ক্লিয়ার? এভাবে আমরা কিওয়ার্ড গুলো শর্ট করব। তো আচ্ছা, এটা আমরা সাব কিওয়ার্ডে রাখলাম না, আমাদের মেইন কিওয়ার্ডের মধ্যে আমাদের একটা কিওয়ার্ড চলে গেল। এবার সেন্ট্রাল অ্যাডভান্স ডাটা এন্ট্রি আমাদের শেষ, এটার কাজ আমাদের শেষ। এবার আসেন কপি পেস্ট। এবার এখানে লিখতে পারেন সাব কিওয়ার্ড হিসেবে আমরা লিখতে পারি, দেখেন এখানেও কপি পেস্ট আছে, আমরা লিখি নি আগে। হ্যাঁ, সাইফুল ভাই, হ্যাঁ একটা কোশ্চেন ছিল। জি বলেন। এখানে আপনি সার্চ দিচ্ছেন আর আপনার আসছে 1900 না কত, আমি সার্চ দিচ্ছি আমার আসতেছে 5400। কারণটা কি জানি বলছিলেন? অ্যাডভান্স ডাটা এন্ট্রি আপনি সার্চ দিচ্ছেন আর 1900 আসছে, আমি সার্চ দিচ্ছি আর 5400 আসছে কেন? এখানে ওই যে দেখেন সার্ভিস বা ফ্রিল্যান্সার কোনো সেট আপ করা আছে সম্ভবত, কোনো কোথাও ক্লিক আছে কিনা। এইখানে এই যে ক্যাটাগরি জায়গায় সার্ভিস, এখানে কি আছে, এখানে কি আসছে আপনার, এখানে এই জায়গাটায় কি আসছে? আমার এখানে সার্ভিস অপশন আসছে, সার্ভিস হ্যাঁ, অপশন। ওই যে সার্ভিস ফ্রিল্যান্সার এরকম কিছু একটা থাকে, যে সিলেক্ট করা থাকে। দেখেন যেটা যদি সার্ভিস থাকে তাহলে ফ্রিল্যান্সার সার্ভিসে ক্লিক করেন, ফ্রিল্যান্সারটাকে বাদ দেন। ওইখানে একটা অপশন এখানে আছে, দুইটা অপশন। অনেক সময় ফ্রিল্যান্সার সিলেক্ট থাকে, ফ্রিল্যান্সার থাকলে বেশি আসে কম আসে। মূলত হলো আপনি ফ্রিল্যান্সার কোনো অপশন নাই আমার এখানে। নাই। আচ্ছা, আরেকবার সার্চ দিয়ে দেখেন, আরেকবার সার্চ দেন। মানে আমি ওই ফ্রিল্যান্সারটাকে সিলেক্ট করে দেব? না, সিলেক্ট করার দরকার নাই, আপনি একটা আবার ব্রাউজারে গিয়ে ফাইবার লিখে ঢুকেন। ঢোকার পরে আবার এই যে নতুন ফ্রেশার ভাবে যে ফিচারটা আসে ওখানে দিয়ে সার্চ করেন, এখানে দিয়ে সার্চ করেন, এই যে এখানে, এখানে দিয়ে সার্চ করেন। এই দেখেন 1900ই আসছে আমার রেজাল্ট। আপনি আবার একটু এভাবে দিয়ে সার্চ করেন তো। আচ্ছা আচ্ছা, একটু কয়েক সেকেন্ড। আচ্ছা, আপনি দেখতে থাকেন, আমরা একটা কিওয়ার্ড লিখি। না, আমার ওই যে 5400 আসছে। আচ্ছা, তাহলে ওটা দেখতে হবে কেন আসে। আচ্ছা পিডিএফ, ঠিক আছে, অসুবিধা নেই, আচ্ছা সমস্যা এটা নেই। আমরা দেখবো, ঠিক আছে সমস্যা নাই। এক্সেল কনভারশন, এটা একটা আলাদা একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা আমরা নিলাম। তারপর ডাটা রিসার্চার, এই যে ডাটা রিসার্চার এই কথাটা আমরা নেব, যেহেতু আমরা টাইপ করার দরকার নাই, আমরা এখন কপি করে নেই। এটা কপি করলে সমস্যা নাই, কিন্তু আমরা যখন হুবাহু কপি করবো তখন সমস্যা, একজনের কপি আরেকজন নেব। আমরা লিড জেনারেশন এক্সপার্ট, এখানে আমরা নেব লিড জেনারেশন কথাটা নেব, সাথে আমরা আরেকটা বিষয় নেব, লিড জেনারেশন এক্সপার্ট এই কিওয়ার্ডটা নেব আমরা। এখানে আমরা যোগ করব বি টু বি, মনে রাখবেন বি টু বি লিড জেনারেশন এক্সপার্ট, এই কথাটা আমরা যোগ করব। বি টু বি লিড জেনারেশন এক্সপার্ট এটা একটা কিওয়ার্ড। তারপর আসেন ওয়েব স্ক্রাপিং, এই একটা কিওয়ার্ড। ইমেল লিড জেনারেশন, তাহলে এই যে ইমেল লিড জেনারেশন, এখানে লিড জেনারেশন কথাটা আছে, তো ইমেল বি2বি লিড জেনারেশন কথাটা আমরা বানাইতে পারি না, তাহলে মিলে না, ঠিক আছে। তো যার কারণে এই কিওয়ার্ডটা আমরা আলাদাভাবে নিব। তারপরে জেনারেশন, তারপর দেখেন ওয়েব রিসার্চ মার্কেট রিসার্চ, এই দেখেন ওয়েব রিসার্চ মার্কেট রিসার্চ এই কথাটা আমরা নেব এখান থেকে। এখানে টু আমরা বাদ দেব। আচ্ছা, এবার আসেন আমরা আর দেখি গুরুত্বপূর্ণ কনভার্সন সার্ভিস, এটা আমরা এক্সেল ডাটা এন্ট্রি, এক্সেল ডাটা এন্ট্রি আমাদের লাগবে। আচ্ছা, এরপরে এক্সেল ডাটা এন্ট্রি আমরা এইটু কেটে দেই, তাহলে আমাদের একটু কমবে আর কি। এক্সেল ডাটা এন্ট্রিটা আমাদের প্রয়োজন হবে। কপি পেস্ট ওয়ার্কটা আমরা আগে নিয়েছি, এটা দরকার নাই। ডাটা স্ক্র্যাপিং, ওয়েব রিসার্চ, ওয়েব স্ক্র্যাপিংটা আমাদের এখানে আছে, ওয়েব স্ক্র্যাপিংটা আমরা এখান থেকে কেটে দেই। মানে একবার নিলে সেটা আর রাখার দরকার নাই। প্রোডাক্ট লিস্টিং, শপিফাই প্রোডাক্ট, সিআরএম ডাটা এন্ট্রি, ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, পিডিএফ টু এক্সেল, জেপিজি টু টাইপিং ওয়ার্ক, এগুলো থাকুক, লাগবে এটা আমাদের। এবার সে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই কিওয়ার্ডটা আমরা এখানে নিই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে। তারপর এটা আমরা কেটে দিই। প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই যে প্রফেশনাল, এই প্রফেশনাল কথাটা আমরা এখানে লাগাই দিই। এটা হয়তো বুঝছেন, ব্যাখ্যা করার দরকার নাই, প্রফেশনাল কথাটা এখানে লাগাই দিই। তাহলে দুইটা মিলিয়ে একটা কিওয়ার্ড হয়ে গেল।
এখানে ভার্চুয়াল সার্ভিস, এই সার্ভিস কথাটা আমরা সামনে লাগাই দিই, সার্ভিস কথাটা আমরা এখানে সামনে লাগাই দিই। তার মানে কি হলো, প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস। কেউ যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ দেয় সমস্যা নাই, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস লিখে সার্চ দেয় তাও আপনাকে পাবে, প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস লিখে সার্চ করলেও আপনাকে পাবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এই লাইনটা কেটে দিতে পারি, ডাটা এন্ট্রি তো আমাদের আছে আগে, এই লাইনটা আমরা কেটে দিতে পারি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডিং, ডাটা মাইনিং, উপরে ডাটা মাইনিং কথাটা নাই, থাকুক এটা আমাদের। প্রুফ রিড, এটা প্রুফ রিডিং, এটা আমরা এই স্কিলটা আমরা দেখাইনি, দরকার নাই। কপি পেস্টিং, কপি পেস্ট কথাটা উপরে আছে, কপি পেস্ট কথাটা উপরে আছে। ওয়েব রিসার্চ আছে, ইমেল হ্যান্ডলিং এটা দরকার নাই, আর্টিকেল রাইটিং দরকার নাই। আচ্ছা আমাদের এখানে সবগুলোই আগে আছে, তো আমাদের এখানে দরকার নাই। কনভার্সন টু ডকুমেন্টস এটা থাকুক। প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, প্রোডাক্ট লিস্টিং আছে, এটা আমাদের দরকার নাই। আর্টিকেল টাইপিং, স্ক্যান এগুলো দরকার নেই। তাহলে আমাদের সামনের এই কিওয়ার্ডগুলো আমাদের মোটামুটি একটা কিওয়ার্ডের ডাটা আমাদের কাছে রয়ে গেল। ক্লিয়ার? এগুলো আমরা কিওয়ার্ড যাচাই করলাম, তো আমাদের এগুলো এখানে থাকবে, এগুলো নিয়ে পরে কথা বলবো আবার। এখন আসেন, এখানে একটা ব্যাপার হলো, যেহেতু আমরা এই কিওয়ার্ড গুলো বের করলাম আরেকজনের থেকে কপি করে, এটা তো সিরিয়ালি আরেকজনের থেকে নিয়ে আসছি তাই না? এখন চাইলে কিন্তু এটা কপিরাইট ধরতে পারে যে আপনি আরেকজনের থেকে কপি করছেন। সেইটার আবার জন্য কিওয়ার্ড তো সব সব এর মধ্যে থাকবে। মনে করেন একটা দোকানে এক ধরনের প্রোডাক্ট থাকতেই পারে তাই না? এখন কিন্তু আপনি কপি করতে পারেন না, কপি করতে পারেন না। কপি না করে আপনাকে নিজের মতো করতে হবে। এইটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এটা ফুললি আপনাকে টাইপ করতে হবে। টাইপ করতে হলে একটু এলোমেলো করে টাইপ করতে হবে, যেটা হলো আমরা এখন করব না, এটা আপনাদের দেখাবো। এইটা সিরিয়ালে এইটা ছিল, ডাটা স্ক্র্যাপিংটা শুরুতে ছিল, আমরা এটাকে নিয়ে আসব একেবারে নিচের দিকে, এখানে নিয়ে আসবো। ঠিক আছে? যে এটা হলো টাইপিং এর ক্ষেত্রে আমরা করব, যেটা আমি কপি পেস্ট করে দেখাচ্ছি, আপনারা এটা টাইপিং করবেন, এটা এখানে নিয়ে আসবেন, এখানে নিয়ে আসবেন, মানে প্রত্যেকটা সিরিয়াল এলোমেলো করে দিবেন। এটা নিয়ে আসবেন এখানে, এটা নিয়ে আসবেন এখানে। বলতে পারেন ভাই এটা কেন দরকার? এটা হলো এই কারণেই যাতে ফাইবার মনে না করে যে আমি আরেকজনের থেকে কপি করেছি। ঠিক আছে? যে আমি আপনাদের বুঝাইলাম, এটা আপনার টাইপিং এর ক্ষেত্রে করবেন, ফুললি আপনারা টাইপ করতে হবে এটা, হ্যাঁ নিজে টাইপ করবেন, কারো কপিটা দেওয়া যাবে না। তাহলে আমরা বের করলাম কি কিওয়ার্ড, এইটা আমাদের মেইন কিওয়ার্ড, এবং এইটা হলো সাব কিওয়ার্ড, এই সবগুলোই সাব কিওয়ার্ড, এগুলো আমাদের লাগবে। ক্লিয়ার? এই পাশেন ক্যাটাগরি। তাহলে আমরা কিওয়ার্ডটা মোটামুটি বুঝছি কিন্তু, ঠিক আছে? সাইফুল এগুলো ভাই, জি আচ্ছা আমরা যদি ওই যে আপনি যে বলছেন কপি করে দেওয়া যাবে না, এখন হুম। আমরা যদি কপি করে যদি এলোমেলো করে দিয়ে দিই তাহলে তো হয়ে যায়। না ওইটা হয়ে যায়, এটা তো সহজ হয়ে যায়, তো আমি করে দিলাম এই সহজ ভাবে। হ্যাঁ কিন্তু হ্যাঁ দেখা গেছে এই আমি যেহেতু গুগল ফর্মেটা কপি করছি না, হ্যাঁ হ্যাঁ ফাইবার হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে এটাও ধরতে পারে। এটাও ধরতে ফাইবারের পারে। ফাইবারের এই অ্যালগোরিদমটা এতই হাই, এতই হাই যে আমি এটা আপনি কপি করছি, এটাও সে ধরতে পারে। এটাও সে ধরতে পারবে। এবং আপনি যদি এই যে গুগল ফর্মে, গুগল ডকে যদি এগুলো করেন তাও ধরতে হ্যাঁ পারবে। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি এটা অফলাইনে করতে পারেন, মানে এমএস ওয়ার্ডে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি এরকম করে দেন তারপর হুম। দিলে হয়তো এড়াইতে পারেন, কিন্তু এই গুগল ডকে এরকম করে দেওয়া যাবে না। বুঝতে পারছেন? এই ও, গুগল ডকে করলেও ও ধরতে পারে, মানে ওর এই অ্যালগোরিদম এতটা হাই। বুঝতে আমি পারছেন? আমি আজকে ওই যে আপনার গিগ এবং প্রোফাইল গুলো হ্যাঁ 11 পেজ প্রিন্ট করে নিয়ে আসছি, এগুলাকে আমি ওই যে রেডি করব লিখে লিখে। আচ্ছা ওকে। আচ্ছা যাই হোক, তারপরে তো আমরা কিওয়ার্ডটা বুঝলাম। আচ্ছা কিওয়ার্ডটা না বুঝলে আবার জিজ্ঞেস করবেন। আর এগুলো এখানে রাখার উদ্দেশ্য হলো বাইরে এগুলো লিখেই সার্চ করে আর কি, ঠিক আছে? সার্চ করে যাতে আমাদের পাওয়া যায়। এবার ক্যাটাগরি কি? ক্যাটাগরি হলো আপনি মূলত, আমরা যেহেতু মূলত বিজনেস ক্যাটাগরিতে অ্যাকাউন্ট করব, সেহেতু আমাদের ক্যাটাগরি হবে বিজনেস, সেলস, লিড জেনারেশন, বিজনেস সেলস লিড জেনারেশন, অথবা ডাটা, ডাটা এন্ট্রি, আরেকটা হলো ওয়েব রিসার্চ, এই টাইপের হবে। তো দেখি আমাদের যে যাদের নিলাম তারা কি ক্যাটাগরি দিছে, দেখি একটু আমরা। এইটার নাম হলো ক্যাটাগরি, এই দেখেন এটার নাম হলো ক্যাটাগরি। তা ও কি ক্যাটাগরি দিছে? বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এটা দিতে পারেন। অথবা ও দিছে কি আরেকজনে দিছে কি, এই কিওয়ার্ডটা কি দিছে দেখেন এখানে উপরে যাই আমরা, বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, জেনারেল অ্যাসিস্ট্যান্ট, এগুলো আমরা দিতে পারি। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে দুইটা তিনটা আইডিয়া নেব,
তো ওরা যেটা দিচ্ছে আমরা সেটাও দিতে পারি, অথবা আপনার বিজনেস, সেলস, লিড জেনারেশন এগুলোও দিতে পারেন। তো আমরা আপাতত যেহেতু এইটা আমরা দেখছি, এটা আমরা এখানে রেখে দেই। এটা হলো আমাদের ক্যাটাগরি। তো ক্যাটাগরিটা আমরা এই যে লিঙ্ক গুলো, এখানে লিঙ্ক আসছে দেখছেন, সাথে সাথে লিঙ্ক আসছে, তো লিঙ্ক গুলো আমরা রিমুভ করে দেব। এই একটা লিঙ্ক, এই একটা লিঙ্ক, এটার সাথেও লিঙ্ক আসছে, আমরা এই যে রিমুভ করে দেব ফাইবারের লিঙ্ক। এইবার আমরা এটাকে উঠাই দিই উপরের দিকে। কাজটা আসলে শেখার চেয়েও, পারার চেয়েও বোঝা হলো বিষয়। আপনি যদি বুঝে যান তাহলে এটা আপনি নিজে নিজেই করতে পারবেন কোনো হেল্প ছাড়া, আর না বুঝলে করতে পারবেন না, এইগুলো বিষয়। বিজনেস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, জেনারেল অ্যাসিস্ট্যান্ট, অথবা আমরা আরো নিতে পারি এভাবে বিজনেস, লিড, অথবা ডাটা, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, এভাবে নেওয়া যায়। যখন আমরা গিক দিব ওয়েবসাইটে তখন আমরা এগুলো সামনে চলে আসবে। তারপর আমরা মনে রাখলাম যে এই ক্যাটাগরিতে আমরা যেটা করতেছি এই ক্যাটাগরিটা আমরা হবে, আমাদের হবে। ক্লিয়ার? এবার সেটা আমরা ব্যানারে কি দেব, এখন এই ব্যানারটাও রিসার্চ করতে হবে যে ব্যানারে কি দেব। ওদের ব্যানার দেখেন, ওরা ব্যানারে কি দিছে, ওদের এই যে ব্যানার, ও কিছু সামান্য কিছু দিছে, ও তেমন কিছু দেয়নি। এই ব্যানারটা দেখি ও কি দিছে ব্যানারে, ওর ব্যানারেও তেমন কিছু দেয়নি। দেখেন এই দিচ্ছে, ওর ব্যানারে মেইন কিওয়ার্ডটা দিছে, তারপর কয়েকটা সাব সাব কিওয়ার্ড উল্লেখ করছে, ডাটা কালেকশন, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, অর্ডার নাও, তারপর নিছিল ফাস্ট ডেলিভারি, ফ্রেন্ডলি কমিউনিকেশন, হাই কোয়ালিটি ওয়ার্ক, কুইক রেসপন্স, এই কথাটা উল্লেখ করেছে। ভালো লাগছে, এটা ভালো লাগছে। তো আমরা কি করব, ওকেই ফলো করি আপাতত। তো আমরা ব্যানারে লিখবো কি, ওকে ফলো করে আমরা এটা লিখি যে আমাদের মেইন কিওয়ার্ড। ব্যানারে লিখবো, প্রথম রাখবো মেইন কিওয়ার্ড। তাই মেইন কিওয়ার্ড ছিল কি আমাদের, আমাদের মেইন কিওয়ার্ড ছিল কিন্তু এইটা, এইটা হলো আমাদের মেইন কিওয়ার্ড। এইটা আমরা ব্যানারে প্রথম লিখবো। এই ব্যানার যখন করব তখন এটা ফাইনালি দেখাবো। তারপর আমরা কয়েকটা কিওয়ার্ড, আমরা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড এখান থেকে নিব। তো গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আমার কাছে মনে হলো B2B লিড জেনারেশন, না এটা এখানে দেব না, আমরা যেহেতু ডাটা এন্ট্রি লিখবো তো ওটাই ফলো করি, ওটাই মোটামুটি ভালো হয়েছে। ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, এটাই আমরা ফলো করি। ডাটা কালেকশন আমরা এখানে লিখবো ডাটা কালেকশন, ডাটা মাইনিং, তারপর কি দেখলাম, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, ওয়েব 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 রিসার্চ, এই কয়টা বা আরো কিছু আমরা যখন লিখবো তখন দেখা যাবে। ঠিক আছে, এটা ব্যানার আমরা লিখবো। এখন নিচের কয়টা আমরা ফলো করবো, এটা লিখছে ফার্স্ট ডেলিভারি, এটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে, ফার্স্ট। তবে এটা ডিজাইন করার সময় খেয়াল করতে হবে যেটা আমরা কোথায় লিখবো, এটা একটু নিচে লিখি ফার্স্ট, অথবা আমরা এখানে ওকে হুবহু ফলো না করে আমরা এভাবে লিখি, আমরা আমাদের কিছু তো আছে তাই না, অন টাইম ডেলিভারি। অন টাইম ডেলিভারি মানে কি, মানে সঠিক টাইমে, এভাবে হবে, মানে সঠিক টাইম মানে ডিউ টাইমে, যে টাইমে আমি দেওয়ার কথা বলছিলাম সেই টাইমে ডেলিভারি দেবো। ঠিক আছে, অন টাইম ডেলিভারি। আর ফ্রেন্ডলি কমিউনিকেশন, এখানে আমরা লিখতে পারি FIE, ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি কমিউনিকেশন। ঠিক আছে, তারপর আমরা লিখতে পারি, ও কি লিখছে, হাই কোয়ালিটি ওয়ার্ক, কুইক রেসপন্স। একটু ঘুরে লিখি আমরা, কুইক রেসপন্সটা আগে লিখি, কুইক রেসপন্স। কুইক রেসপন্স মানে হলো যে কেউ যদি আপনাকে মেসেজ করে আপনি সাথে সাথেই অ্যান্সার করেন। ঠিক আছে, তারপর লিখছে হাই কোয়ালিটি, হাই হাই কোয়ালিটি ওয়ার্ক বা সার্ভিস, আমরা ওয়ার্ক না লিখে লিখি সার্ভিস, সার্ভিস। ঠিক আছে, এভাবে আপনি আরো যদি কিছু আইডিয়া আসে আপনি এভাবে ব্যানারটা আমরা তৈরি করব। যখন ব্যানার তৈরি করব তখন এটা নিয়ে আলোচনা করব, এখন আমাদের এটা দরকার নেই। আমরা একটু কালার করে রাখি, হ্যাঁ, এটা পরে আছে। এই পাশে ট্যাগ, এখন এই ট্যাগটা শোনেন, ট্যাগটা একদম সহজ। এইখানে যে সাব কিওয়ার্ড আমরা যত লিখছি সবগুলো আমরা ট্যাগ হিসেবে রাখবো। তা আমি এইগুলো এই করে আপনাদের বুঝাইলাম যে সাব কিওয়ার্ড যা, ট্যাগ ও তা। ঠিক আছে, এই ট্যাগ যত দিবেন, যত ট্যাগ রাখবেন তত লাভ। এইবার আসেন টাইটেল। এইবার হলো মেইন বোঝার বিষয় হলো, এখানে আমরা এখন টাইটেল লিখবো। টাইটেল রিসার্চ করলাম, মনে করি এবার 5টা টাইটেল কপি করবো। কয়টা, এরকম 5টা 10টা আপনি যে কয়টা পারেন। ঠিক আছে, তো আমরা এই লোকের টাইটেলটা কপি করি। দেখেন এটা আমি কপি করছি, এটা কপি করছি কেন, আপনাদের দেখাবার জন্য। অবশ্যই আপনারা কপি করবেন, ঠিক আছে, আমার মতো করেই আমি দেখাচ্ছি যে কিভাবে করবেন। তারপরে আমি আপনাদের শর্টকাট সিস্টেম শিখাবো।
যেটা আমরা সচরাচর করি। এটা আপনারা সবাই পারবেন, এত সহজ করে দিলে যারা আছেন সবাই পারবেন, এই জন্য আমি সহজ দুইটা করলাম, আপনি 3টে 4টে 5টা 6টা করবেন, সমস্যা নাই। এখন এই দুইটা দেখে আপনি একটা টাইটেল বানাবেন। সিম্পলি আমি একটা টাইটেল বানাই, দেখেন আই উইল আমরা আমাদের মেইন কিওয়ার্ডটা কি ছিল? অ্যাডভান্স ডাটা এন্ট্রি এক্সপার্ট, তাই না? তাহলে আমরা এই কিওয়ার্ডটা এখানে বসাবো। তো এখন একটা কথা মনে রাখবেন যে আমাদের এখানে শব্দের সেন্টেন্সের অর্থের দরকার নাই, অর্থ মিলাবার দরকার নাই, ঠিক আছে? তা ও লাগছে কি আই উইল বেস্ট ইউনিক ক্লিন অ্যাডভান্স ডাটা এন্ট্রি কপি পেস্ট, তাই না? তো আমরা লিখবো আই উইল অ্যাডভান্স ডাটা এন্ট্রি এক্সপার্ট, তারপর এখানে কমা দেওয়া যাবে না, টাইটেল আবার কমা নেয় না, স্পেস দিবেন। এবার আরেকটা কিওয়ার্ড আমরা এখানে লিখবো যে ডাটা কালেকশন ওয়েব রিসার্চ, এখানে আমরা অ্যাডভান্স ডাটা এন্ট্রি কপি পেস্ট পিডিএফ এক্সেল। এবার আরেকটা কিওয়ার্ড লিখবো এক্সপার্ট এন্ড লিখতে পারি ডাটা, অথবা আই উইল ডাটা কালেকশন, এই কথাটা আমরা একটু মিলবে, এই জন্য আমরা এটা লিখতে চাই আই উইল ডাটা। এখানে আরেকটা শব্দ আমরা ব্যবহার করতে পারি কিনা, যে আই উইল ভ্যালিড কথাটা আমরা ব্যবহার করতে পারি কিনা, ভ্যালিড ডাটা কালেকশন, এখানে স্পেস দিবেন, কমা আপনি বোঝার জন্য কমা দিতে পারেন, যখন আমরা ফাইবারে দেবো তখন এটা থাকবে না, এটা উঠিয়ে দিতে হবে। আর এটা আমরা ছোট হাতে দেবো অ্যাডভান্স ডাটা এন্ট্রি এক্সপার্ট, এখানে কমা দিয়ে অ্যাডভান্স ডাটা এন্ট্রি এক্সপার্ট, আর কিছু লাগবে না। আর আপনি দিতে পারেন যে এন্ড কপি পেস্ট ওয়ার্ক, এত কিছু দিতে পারেন, না দিলেও নাই। তবে এইটা হতে হবে ছোট, একদম ছোট, মানে 80 শব্দ আছে, 80 মানে লেটার আছে ওখানে ইতে আপনার সফটওয়্যারে আপনাকে 80 লেটার লিখতে দিবে। এখন এটা তো আমরা এভাবে সাজাইলাম। আরেকটাই হলো, আপনি যদি এখানে চ্যাট জিপিটিতে যান, সিএইচ এর চ্যাট জিপিটি ব্যবহার করা শিখবেন। এআই, বর্তমান এআই যুক্ত, চ্যাট জিপিটি কে আপনি যা বলবেন তাই আপনাকে করে দিবে। তো আমি কি করব, আমি এখানে লিখবো আই অ্যাম এ ফাইবার না, আই অ্যাম এ সার্ভিস সেলার অফ ফাইবার, ঠিক আছে? মানে আই অ্যাম এ সার্ভিস সেলার অফ ফাইবার, নাও রাইট মি এ short geek title about দিয়া এখানে এভাবে দিবেন, কমা দিবেন, যার পরে আপনি লিখবেন, এখানে লিখবেন যে এটা লিখবেন না, এতটুকু কেটে দিবেন, এতটুকু কেটে দিবেন। আমরা এখানে কোনটা আনলাম, এটা হবে না, অ্যাডভান্স ডাটা এন্ট্রি আমি লিখতে যাচ্ছি, অ্যাডভান্স ডাটা এন্ট্রি এক্সপার্ট, আচ্ছা দেখি এখানে ও কি দেয়, অ্যাডভান্স ডাটা এন্ট্রি এক্সপার্ট ফর অ্যাকোয়ার ফাস্ট ডাটা প্রসেসিং না, হলো না। আমি আবার একটু রিরাইট করাবো, এখানে আবার এখানে দিব, কারণ আমার লেখাটা ফর্মটা ভালো হয়নি। অ্যাবাউট যদি দেই, তো আমরা এই কথাটা নিয়ে আসি, এখানে আমার এই কথাটা নিয়ে আসি, এই কথাটা আমরা নিয়ে আসি। এবার দেখি কি দেয়, আসসালামু আলাইকুম, হ্যালো আচ্ছা, যাই হোক। তো এখানে আই উইল প্রোভাইড, দেখেন এখানে একটু কিন্তু কারেকশন করছো, এখন এটা প্রফেশনাল, আমরা যেটা লিখছি তার চেয়ে একটু প্রফেশনাল হবে আর কি।
আই উইল প্রোভাইড ভ্যালিড ডাটা কালেকশন, অ্যাডভান্স ডাটা এন্ট্রি অ্যান্ড কপি পেস্ট সার্ভিস। কথাটা কিন্তু সুন্দর হয়েছে, তাই না? আমার লেখার চেয়ে এই কথাটা সুন্দর হয়েছে। তো এখন আমরা এখানে এটা নিয়ে যাব, এটা নিয়ে এখানে দিব। দেওয়ার পরে আই উইল প্রোভাইড ভ্যালিড ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, অ্যাডভান্স ডাটা এন্ট্রি, কপি পেস্ট সার্ভিস। কিন্তু এখানে আমরা নিয়ম 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 ছাড়াই এক্সপার্ট কথাটা বসাই দিব, ঠিক আছে? নিয়ম মানা দরকার নাই, নিয়ম মানা দরকার নাই, আমরা এই কথাটা বসাই দিব, কারণ এই কথাটা আমাদের মেইন কিওয়ার্ডের একটা অংশ। এক্সপার্ট বানানটা মনে হয় এটা হবে। আচ্ছা, এখানে যে প্রথম অক্ষর বড় হাতের হয়েছে, ওর এটা না, এটা আপনার সব ছোট হাতের হবে। যখন আমরা দিব তখন সব ছোট হাতের হবে, কোনো বড় হাতের হবে না। প্রোভাইড ভ্যালিড ডাটা কালেকশন, তারপরে অ্যাডভান্স ডাটা এন্ট্রি, এক্সপার্ট, কপি পেস্ট সার্ভিস। এখন এই যে কমা টমা এগুলো কিছুই দেওয়া যাবে না, এগুলো থাকবে না, এটা আমরা পরে দেখব যখন দিতে যাব তখন। তাহলে আমাদের টাইটেলটা কিন্তু হয়ে গেল। এখন আমরা কিন্তু এইটা আইডিয়া নিলাম, এখন আমরা এই দুইটাকে বাদ দিয়ে দেবো, যেটা দরকার নেই, ঠিক আছে? তার মানে কি, আমার এই টাইটেলটা কিন্তু একেবারে ইউনিক হয়েছে। এই টাইটেলটা কিন্তু আমি কারোতে কপি করি নাই, কারোটা কিন্তু এখানে বসাইনি, কারো কিন্তু বসাইনি, কিন্তু আমি আইডিয়া নিলাম, আইডিয়া নিয়ে দেখে দেখে আমি এটা লিখি। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসেন, এই টাইটেলের পরে আমাদের হবে অ্যাবাউট গিগ। অ্যাবাউট গিগ যেটা আপনারা এতক্ষণ বলছেন, অ্যাবাউট গিগ। এইবার আমরা গিগ সম্পর্কে লিখবো, মানে আমি কি কি সার্ভিস দেবো, কিভাবে করব সেটা আমি লিখবো। সেটা কিভাবে? এই দেখেন, ও এটাই করেছে। এই যে এটা হলো ওর এটা তো ওর অ্যাবাউট মি। এবার দেখেন এই যে অ্যাবাউট গিগ, এই অ্যাবাউট গিগের জায়গায় ও এটা লিখছে। তো আমরা অ্যাবাউট গিগটা খুব সংক্ষিপ্ত করার চেষ্টা করব, একেবারেই সংক্ষিপ্ত, যতটুকু সংক্ষিপ্ত করা যায়। তো আপনি ওর এই অ্যাবাউটটা কপি করতে পারেন। কপি করার পর এভাবে একটা না, এভাবে দুইটা, ওই টাইটেলের মতো আপনি দুইটা তিনটা কপি করতে পারেন। কপি করে কি করবেন, আপনি এটা নিজে এটা দেখে লেখার চেষ্টা করবেন। আরেকটা সহজ উপায় হলো, আপনি চ্যাট জিপিটি থেকে লেখাইতে পারেন। দেখেন আমি লেখাই, এই আমার টাইটেল, আমি চ্যাট জিপিটিতে চলে যাব। সহজ পথ আপনাদেরকে বলে দেই, আমরা এটা আমরা পেস্ট করি আগে। পেস্ট করার পর আমরা শুরুতে লিখবো, যেটা শুরুতে লিখবো এইটা, সার্ভিস সেলার রাইট মি এ শর্ট অ্যাবাউট। একটু কপি করে নিয়ে আসি, এখানে বসাই দিই। চ্যাট জিপিটিতে লেখা শিখবেন, তাহলে সহজ হবে। আচ্ছা, আমরা এখানে ব্র্যাকেটটা দিয়ে দেই, তারপর সার্ভিস এটা দেই। এখানে আমরা একটু চেঞ্জ করবো, আই এম সার্ভিস সেলার অন ফাইবার, অফ না অন হয়? আচ্ছা, ফাইবার বানানটা হলো এরকম। নাও রাইট মি এ শর্ট গিগ অ্যাবাউট গিগ, শর্ট গিগ ডেসক্রিপশন। এভাবে আমরা টাইটেল না, শর্ট গিগ ডেসক্রিপশন, ডেসক্রিপশন অ্যাবাউট এটা। এবার আমরা ক্লিক করি, দেখেন আপনার এখন ও শর্ট লিখছে, আমরা শর্ট করে নিলাম। এইবার আপনাকে এখানে কারেকশন করতে হবে। কারেকশন আপনার যদি প্রয়োজন হয় আপনি এটা কারেকশন করে নিতে পারেন। আর ইউ লুকিং ফর এ রিলিভেন্ট ডাটা এন্ট্রি এক্সপার্ট। এই যে আমরা এই কথা এখানে ও যে রিলিভেবল লিখছে, আমরা এখানে কি লিখবো মনে আছে? অ্যাডভান্স লিখবো, অ্যাডভান্সড ডাটা এন্ট্রি এক্সপার্ট। এটা আমাদের মেইন কিওয়ার্ড, মনে রাখতে হবে। এটা আমাদের মেইন কিওয়ার্ড। আমরা একটু দাগ দিয়ে দিই, আমরা বোল্ড করে দিই। আচ্ছা, লুকিং ফর এ অ্যাডভান্স এন, এখানে এই যে দেখেন গ্রামারলি ব্যবহার করার কথা বলছিলাম, এই যে গ্রামারলি ব্যবহার করলে আমাকে ভুল ধরাই দিচ্ছে যে তোমার এখানে এ হবে না এন হবে। আমি এখানে ক্লিক করে দিলাম এন, ঠিক আছে? হু ইনশিওর অ্যাকুরেসি অ্যান্ড ইফিসিয়েন্সি। আচ্ছা, এটা থাকুক। আই অফার প্রফেশনাল ডাটা কালেকশন। এই যে প্রফেশনাল দিয়ে আমরা একটা কিওয়ার্ড নিয়েছিলাম, দেখেন কোথায় আমরা একটা প্রফেশনাল, এই যে প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস নিয়েছিলাম, এখানে ও লিখছে প্রফেশনাল ডাটা কালেকশন। এটাও একটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড মনে হচ্ছে আমার কাছে, তাহলে এটা এখানে থাকুক।
এটা একটা কিওয়ার্ড। দেখেন কিওয়ার্ড কিভাবে ব্যবহার করছে। অ্যাডভান্স ডাটা এন্ট্রি, আচ্ছা অ্যাডভান্স ডাটা এন্ট্রি এটা একটা কিওয়ার্ড, এটা এখানে থাকুক। অ্যান্ড কপি পেস্ট সার্ভিস টেইলার্ড টু মিট ইয়োর নিডস ফরম গ্যাদারিং অ্যান্ড অর্গানাইজেশন ডাটা। আচ্ছা এখানে আমরা আরেকটু করতে পারি যে এতটুকু লেখার পর এতটুকু আমরা কেটে দিই, এই পর্যন্ত আমরা কি আমরা একটু কেটে দিই। I am here to save the time to enhance your work flow with attention the details and commitment to deliver high quality result. আমার মনে হয় এখানে ও ভালো লাগছে, আমরা যেভাবে লিখতাম তার চেয়ে ভালো লাগছে। You can trust your data is the expert hands. Let's get your project done accurately and on time. আচ্ছা যাই মনে করেন যদি আপনি মনে করেন যে না এর চেয়ে আমি ভালো লিখতে পারি, মানে আপনি যদি মনে করেন যে এর চেয়ে আপনি ভালো লিখতে পারেন, তাহলে আপনি এখানে আরো হিউম্যান টাচ দিবেন। হিউম্যান টাচ মানে হলো আপনি ঠিক করবেন, এখানে কাটাছেটা করবেন, যোগ বিয়োগ করবেন। ক্লিয়ার? যদি বলেন না আমি এর চেয়ে ভালো লিখতে পারবো না, তাহলে এটা রেখে দিবেন, সমস্যা নাই। এটা রাখার পরে এইবার কি করবেন, লিখবেন আওয়ার সার্ভিস। আওয়ার সার্ভিস লিখতে পারেন, মাই সার্ভিস লিখতে পারেন, বা ও কি লিখছে সেটাও আপনি ফলো করতে পারেন। অথবা এই যে ও লিখছে কি হিয়ার আর দ্য সার্ভিসেস অফার, ঠিক আছে, এভাবে কিছু আপনি লিখতে পারেন। আমি সহজে বুঝলাম আওয়ার সার্ভিস দিলাম, অথবা আপনি মাই সার্ভিস লিখতে পারেন, অথবা সার্ভিসেস লিখতে পারেন শুধু, বা আই অফার লিখতে পারেন, যে কোনো একটা বিষয় এখানে লিখবেন। লেখার পরে আমরা এই বিষয়গুলো নিয়ে আসবো, এই যে আমাদের এইগুলো নিয়ে আসবো, এইগুলো হলো আমাদের সার্ভিস। মানে এটা আনার উদ্দেশ্য হলো এখানে যে আমাদের অনেকগুলো কিওয়ার্ড এখানে ইউজ হয়ে গেল, যেহেতু আমাদের বেশি কিওয়ার্ড ইউজ করা দরকার, এই জন্য আমাদের এই লেখাটা যদি আরো কমান যায় কমাবেন, সমস্যা নাই, আরো কমাবেন, 1 লাইন 2 লাইনে করে দিবেন, কিন্তু আমাদের এই লেখাটাই এই কিওয়ার্ড ব্যবহার করা বেশি জরুরি, ঠিক আছে? বেশি জরুরি। আচ্ছা তাহলে আমরা কিওয়ার্ড বসাইলাম, এরপর আমরা যেটা করব, তার মানে আমাদের এখানে হয়ে গেল। এরপর আমরা আরেকটা বিষয় লিখবো, যেটা ওরা লিখছে কিনা দেখি, হোয়াই চুজ মাই সার্ভিস। এই কথাটা আমরা লিখবো যে হোয়াই মি, আমাকে কেন চুজ করবেন আপনি। তা আমরা এটা সংক্ষেপে লিখি হোয়াই মি, এভাবে কিছু লিখি যে আমাকে কেন, এরকম একটু লিখি আপনি যে আমাকে কেন চুজ করবেন। তো আপনি এখানে আপনার মতো করে বলতে পারেন যে আমি এখানে লিখতে পারি কুইক রেসপন্স, আমি আমাকে কেন পছন্দ করবেন, আমি কুইক রেসপন্স করি। তারপর বলে লিখতে পারেন যে এভাবে এখানে কি জানি বলে সার্ভিস না কি জানি বলে 24 ঘন্টা সার্ভিস, কি একটা কথা আছে না, কিন্তু এই কথাটা আমি পছন্দ করি না। 24 ঘন্টা 7 দিনে আমি সার্ভিস দিতে পারবেন না। তো আমি কি জানি লিখছিলাম, আমারটাই আমার বেশি পছন্দ হয়, একটু দেখে আসি। এইখানে আপনার যেটা লিখতে হবে যে বায়ার যাতে আপনাকে একটু ওইভাবেই পছন্দ করে, যে না ও এই কাজগুলো করে, তা আমি পছন্দ করি। দেখি আমি কি লিখছিলাম, তবে যারা নতুন একেবারে ইংরেজি কম বুঝেন তারা আমারটা ফলো করলে পারবেন, কারণ আমি একদম সহজে, আমি তো কম বুঝি, সহজে লিখছি। এখানে এই যে হোয়াই ট্রাস্ট মি, আচ্ছা আমি এটা আমারটা আমি কপি করি, তাও আমি 24 লিখছি, ঠিক আছে, আমি এটা এখানে পেস্ট করি। আচ্ছা এখানে লিখছিলাম, এগুলো আমরা কেটে দেই, এগুলো আপনি যখন দিবেন তখন বুলেট দিয়ে দিবেন, সমস্যা নেই। আমি লিখছিলাম যে ইমিডিয়েটলি রেসপন্স, কুইক রেসপন্স তো আমরা লিখছি তাই না, ইমিডিয়েটলি রেসপন্স, কুইক রেসপন্স এক কথা, অন টাইম ডেলিভারি, তারপর ফ্রেন্ডলি কমিউনিকেশন, ওই যে আমরা ব্যানারে যে কথাগুলো লিখছি দেখছেন সেই কথাগুলো কিন্তু এখানে আছে। ফ্রেন্ডলি কমিউনিকেশন, অন আওয়ার এভারেজ রেসপন্স টাইম, এটা আপনারা লিখবেন না, কারণ এটা তো আপনাদের এখনো হয়নি, নতুন থাকতে হবে না, এটা আমার আছে তাই আমি লিখছি। হাই কোয়ালিটি ওয়ার্ক 24/7 সাপোর্ট, এই কথাটা আমি এখানে লিখে দিলাম যে আমাকে কেন ই করবেন, এই কারণে আমাকে আপনি চুজ করতে পারেন। ক্লিয়ার? আরেকটা কথা হলো, আরেকটা এই লেখার শেষে আরেকটা লাইন আমরা লিখতে পারি, যেটা হলো আমি লিখছিলাম মনে হয়, দেখি এটা লিখছিলাম কিনা, সাকসেসফুল বিজনেস না, এটা লিখি নাই। আরেকটা কথা হলো এইরকম যে আপনার যদি কোনো কোশ্চেন থাকে তা ফিল ফ্রি আমাকে কোশ্চেন করতে পারেন, এরকম কিছু একটা, বা আমাকে মেসেঞ্জার নক করতে পারেন, এরকম একটা কথা মনে হয় আমি কোথাও না কোথাও লিখেছি একটা লাইনে, আপনারা চাইলে সেটা লিখতে পারেন। বুঝতে পারছেন? মানে একেবারে আমার সার্ভিস দিয়ে, অথবা এটা এই লাইনে আমরা মূলত এখানে লিখছিলাম, এখানে
যে ইফ ইউ নিড এনি কোশ্চেন প্লিজ কন্ট্যাক্ট মি, ফিল ফ্রি, এরকম কিছু একটা, ঠিক আছে? আচ্ছা, তো এটা আপনারা চিন্তা করে লিখবেন যে আপনি কি লিখতে, মানে আপনি বাইরকে কি বলতে চান, বাইরকে কি বলে আপনার দিকে আকৃষ্ট করতে চাচ্ছেন। আপনি যত ভালো লিখবেন বাইর আপনার প্রতি বেশি আকৃষ্ট হবে। এক। দ্বিতীয়ত হলো এরপরে আমরা আমাদের নামটা লিখে দেব, সাইফুর রহমান, এভাবে নামটা লিখে দেবো, ঠিক আছে? আমাদের নামটা লিখে দেবো। তার মানে আমাদের একটা গিগ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে আমরা একটা গিগ কমপ্লিট করে ফেললাম রিসার্চ করে করে। কি রিসার্চ করলাম? কিওয়ার্ড রিসার্চ করলাম। এই কিওয়ার্ড গুলো আমাদের জন্য ভালো হবে, এটা আমরা নিয়ে আসলাম। তারপর আমরা টাইটেল লিখলাম, ব্যানারে কি লিখবো এটা আবার ব্যানার করার সময় এটা দেখাবো পুরোটা। এবং আমরা ট্যাগ লিখলাম, ট্যাগ গুলো আমাদের লাগবে, দেখবেন আমরা কাজে লাগাবো। আই প্রোভাইড ভ্যালিড ডেটা, আমরা একটা টাইটেল লিখলাম, অ্যাবাউট গিগটাও লিখলাম। এরপরে হোয়াই মি এই পর্যন্ত লিখলাম। এখন আমাদের একটা কাজ আছে যেটা হলো প্যাকেজ। এটাকে প্যাকেজ বলে, আমি সহজে প্যাকেজ লিখি, এটার নাম হলো কি জানি এটাকে বলে, আমি একটু দেখে নিই। এই যে এই কথাটা আর কি বুঝেছি, কম্পেয়ার প্যাকেজ আর কি, মনে থাকে না তো? এই কম্পেয়ার প্যাকেজ, এইটা আমাদের এখন সাজাইতে হবে যে আমার প্যাকেজের রেটটা কেমন হবে, ঠিক আছে? তো এটা সাজানো একেবারে সহজ, এটা সাজাইতে আপনার কিছু লাগবে না, জাস্ট আইডিয়া নেবেন। ও 15 থেকে শুরু করছে, 15, 25, 65। তো দেখেন ও 15 থেকে বেসিক শুরু করছে। ও বলছে কি, উইল ডু এনি টাইপ ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ ওয়ার্ক 5 আওয়ার্স। আচ্ছা, আমরা শুধু একটা কপি করে নিই, তাহলে বাকিটা বুঝে ফেলবো। আমরা বেসিকের একটা কথা আমরা কপি করে নিই। তো আমরা এবার এভাবে সাজাবো বেসিক, ঠিক আছে? বেসিক লিখে আমরা এখানে ডলার সাজাবো, 15 থেকে শুরু, 15 দেবো আমরা, সমস্যা নাই, ঠিক আছে? এইখানে দুইটা কথা লিখতে হবে। দুইটা কথা কি, যে আমরা ওটা একটু পেস্ট করি দেখি। উইল ডু এনি টাইপ অফ ডাটা এন্ট্রি, এখানে আমরা প্রথম লিখবো এখানে আমরা লিখবো ডাটা এন্ট্রি বা ডাটা কালেকশন, বা ডাটা আমরা কালেকশন একটা লিখছি, ডাটা এন্ট্রি থাকুক, ডাটা এন্ট্রি উইল ডু এনি টাইপ অফ ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ ওয়ার্ক 5 আওয়ার্স। আমরা এই কথাটা দুইটা লাইন আমাদের লাগবে। এটা জাস্ট আমি কপি করে বসাইছি। আপনারা এই কথাটা কি আবার যদি একান্ত লেখা না লিখতে পারেন, আরেকটা বুদ্ধি শিখিয়ে দিই, যদি একান্ত লেখা না লিখতে পারেন, যে না আমি বানাইতেই পারি না কোনো রকম, তাহলে কি করবেন? দুইটা পদ্ধতি। একটা হলো প্রথম বাংলা লিখবে, বাংলাটাকে ইংরেজিতে ট্রান্সলেট করবেন। এক, যদি সেটাও না পারেন আবার চ্যাট জিপিটিতে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন রিরাইট, রিরাইট কথা লিখে ব্র্যাকেট দিয়ে এই লাইনটা দিয়ে দিবেন যেটা আপনি রিরাইট করতে চাচ্ছেন। ক্লিক করলাম আমি, দেখেন আই উইল কমপ্লিটেড এনি টাইপ অফ ওয়ার্ক ওয়েব রিসার্চ, দেখেন ও আমাকে রিরাইট করে দিছে। এখন এটার মধ্যে কোনো কপি পেস্ট নাই, এবং এটার মধ্যে কেউ এটাকে ভুল ধরতে পারবে না। ক্লিয়ার? কপি করতে পারবে না। দেখেন আমি রিরাইট করে নিলাম, ব্যাস হয়ে গেল। যদি একান্ত না পারেন, এই গিগ যে আমরা বানাইলাম, যদি না বানাইতে না পারেন তাহলে এই লোকেরটা কপি করবেন, কপি করে রিরাইট করে নিবেন। রিরাইট করে আবার চেক করার সুবিধা আছে যে আপনি এটা ডুপ্লিকেট হইলো কিনা, সেটা আমরা একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? যেটা ডুপ্লিকেট হলো কিনা সেটা আমরা চেক করাটা পরে দেখাচ্ছি। তো আমরা এখানে কি করলাম, একটা লিখে ফেললাম, একটা লাইন লিখলাম। তাহলে এই দুইটা লাইন কেন লিখছি, এটা আমাদের লাগবে, এইরকমই লাগবে। আমি যেভাবে বানাবো সেভাবেই বানাবেন, কারণ এটা আমাদের লাগবে দেখে আমরা এটাই বলছি, এভাবেই বানাবেন। তারপর আমরা কি করব, যে আরেকটু নিচে বেসিক, এখানে হবে স্ট্যান্ডার্ড মনে হয়। দ্বিতীয় গিগটা কি স্ট্যান্ডার্ড হয়, কোনটা চলে গেছে, স্ট্যান্ডার্ড, তাই না? এটা হলো দ্বিতীয় লাইন, তারপর প্রিমিয়াম। আচ্ছা, তাহলে আমরা এই দ্বিতীয়টা বানাই দেবো স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড এখানে আমরা দেবো $25। আমরা 5 ঘন্টা কাজ করব $15 জন্য, তাহলে $25 জন্য কয় ঘন্টা কাজ করব? এখানে একটু বাড়াবো, 10 আওয়ার্স। কেমন? সব লেখাগুলো একই থাকবে। দেখি ও কয় ঘন্টা দিছে, একটু ফলো করি। ও দিছে 8 ঘন্টা, আমরা 8 ঘন্টা দিতে পারি। ক্লিয়ার? যেহেতু ডাটা এন্ট্রি আমরা কাজ করব, এটা কিন্তু ডাটা এন্ট্রির জন্য এরকম হচ্ছে, আবার হচ্ছে, তাই না? আবার যখন লিড জেনারেশন করবো তখন এখানে লিখবো যে 100 লিড কালেক্ট করবো $15, 500 লিড কালেক্ট করবো $25, আবার
1000 লিড কালেক্ট করবো $100, তখন আবার কিন্তু ভিন্নভাবে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এইটা আবার কপি করব, নিচে আবার এটা দিব, এবার এখানে লিখবো প্রিমিয়াম। প্রিমিয়াম এটা হলো প্যাকেজ, তাহলে ওদের যে 65, তা আমরা এখানে 65 বা 55 দিতে পারি, 55 দিই। তো এখানে আমরা 8-এর জায়গায় আমরা 15 আওয়ার্স দিই, ঠিক আছে? জাস্ট এই যে আমরা লিখলাম, 3টা প্যাকেজ আমাদের রেডি হয়ে গেল। ক্লিয়ার? আমাদের ফুললি একটা গিগে যা লাগবে এখানে সব রেডি, এখন শুধু আমাদের ইমেজটা করতে হবে। ক্লিয়ার? তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো এইভাবে আপনার একটা গিগ সাজাইতে হবে। 1 নম্বর যে দিলাম 1 2 3 4 মিনিমাম 4টা গিগ এভাবে আপনাকে সাজাইতে হবে। এখানে প্রোফাইল নিয়ে অ্যাবাউট মিটে সাজাইতে হবে। অ্যাবাউট মিটে এভাবে আমি দেখাইছিলাম যে অ্যাবাউট মিটে সাজাবেন। তারপরে গিগ অন দিয়ে কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড, সাব কিওয়ার্ড করে এবং এভাবে কিওয়ার্ড গুলো বের করতে হবে, ক্যাটাগরি গুলো এভাবে লিখতে হবে, ব্যানারে কি কি লিখবেন আপনাকে রিসার্চ করতে হবে এবং ট্যাগে এভাবে লিখতে হবে এবং এই টাইটেল এভাবে লিখতে হবে, অ্যাবাউট গিগ লিখতে হবে, আওয়ার সার্ভিস, এভাবে করে করে 4টা গিগ আপনাকে ঠিক অবিকল, এইটাই যদি আমি কপি করি, এইভাবে কপি করে জাস্ট বুঝাবার জন্য আপনি, আমি যদি গিগ এভাবে করি, দেখেন এই পর্যন্ত যদি কপি করি, এরপরে আমি যদি নিচে পেস্ট করি, দ্বিতীয় পেজে যাই, এখানে যদি আমি পেস্ট করি, তাহলে এখানে যদি আমি লিখি গিগ 2 লিখি, যদি দেখেন হয়ে গেল এখানে, তার মানে হলো 2টা হইলো। মানে বুঝাতে চাইলাম যে হুবহু আরেকটা গিগ আপনি তৈরি করবেন, এভাবে 4টা গিগ তৈরি করবেন। তবে তবে এই 4টা গিগেরই মেইন কিওয়ার্ড চেঞ্জ হবে, ঠিক আছে? মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ একটা হবে। 4টা গিগেরই মেইন কিওয়ার্ড চেঞ্জ হবে, সাব কিওয়ার্ড কিছু কিছু চেঞ্জ হবে, প্রায় সবগুলো থাকবে, এইগুলোও প্রায় সব থাকবে। এই ব্যানারের মধ্যে কিছু চেঞ্জ হবে সামথিং, আর টাইটেলের মধ্যে এখানে সাব মেইন কিওয়ার্ডটা চেঞ্জ হবে, আর এই লেখার মধ্যেও প্রায় সেম লেখাই থাকবে, কাছাকাছি লেখা থাকবে, এই কিওয়ার্ড গুলো একই থাকবে। এই কিওয়ার্ড মেইন কিওয়ার্ডের জায়গায় এখানে যে মেইন কিওয়ার্ডটা সেটা বসবে। মানে মূল কথা হলো 4টা গিগ প্রায় সেম গিগ হবে, শুধুমাত্র চেঞ্জ হবে মেইন কিওয়ার্ডটা। মেইন কিওয়ার্ড চেঞ্জ করে প্রায় কাছাকাছি টাইপের 4টা গিগ করতে হবে। এর উদ্দেশ্য হলো, দেখেন, এর উদ্দেশ্য হলো 4টা গিগ, আমার গিগ গুলো যদি ফলো করেন বা একটু দেখেন যদি, তাহলে দেখেন একই ডিজাইন, একই ডিজাইন, একই ডিজাইন, এটির কালারটা একটু ভিন্ন, একই ডিজাইন, ডিজাইন এক, ছবি এক, লেখাও এক। দেখেন হেডলাইনটা আলাদা আলাদা, একটু ক্লাসিফাইড, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডিপ রিসার্চ, এই যে হেডলাইনটা একটু মেইন কিওয়ার্ডটা আলাদা, বাকি কিওয়ার্ড গুলো ভিতরে সেম কাছাকাছি, এবং ভিতরের লেখাগুলো প্রায় কাছাকাছি, বুঝতে পারছেন? এর উদ্দেশ্য হলো যা সার্চ করুক, আমার কোনো একটা কিওয়ার্ড যদি র্যাঙ্ক করে, ওই র্যাঙ্ক সার্চ করলে আমার 4টা গিগই সামনে আসবে। এর একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের দেখাই দিয়ে আরো আপনাদের, আপনারা আরো ক্লিয়ার বুঝবেন। যে মনে করেন যদি আমার এখানে আমি লিখি অ্যাড্রেস, কথাটা লিখি, তাহলে দেখেন আমি এখানে চলে আসছি, একটু নিচে যান, আছে কিনা জানি না। মানে এখানে এক সময় এমন গেছে যে আমার 3টা গিগ এরকম 2 লাইনে চলে আসছে, তার মানে সবাই দেখতে তো এই লোক খোঁজে, এই লোক খোঁজে, একটু আগ্রহ বাড়ছে আর কি। এখন যদিও এইটা দেখেন 2টা, 2টা গেছে মনে হয়। দেখেন এই 4টা গিগ আমার এখানে ছিল, 4টা গিগ প্রথম পেজে ছিল, এই একটা আছে, 3টা আছে এখন। দেখেন এই একটা, 3টা গিগ প্রথম পেজে। এখন যদি আমার 3টা গিগ প্রথম পেজে থাকে, তাহলে অবশ্যই আমার অবশ্যই আমার অর্ডার পাওয়ার সম্ভাবনা কি বেশি থাকে, বুঝতে পারছেন? এই জন্য আমরা এক ধরনের গিগ, এক কাছাকাছি গিগ আমরা তৈরি করব। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তো আপনাদের হোমওয়ার্ক হলো, যারা এখন আছেন বা পরে দেখবেন, সবার জন্য হোমওয়ার্ক হলো এইভাবে গিগ রিসার্চ করে যেভাবে দেখাইলাম একটা ফুল গিগ, এই যে আমি যেভাবে দেখাইলাম ফুল গিগ আপনি রেডি করবেন।
আপনি মেইন কিওয়ার্ড কি নেবেন, আপনি বুঝবেন, সার্চ করবেন, এইভাবে একদম ফুল প্যাকেজ পর্যন্ত একটা গিগ এভাবে রেডি করবেন। ঠিক আছে, দেখি আপনারা এটা বুঝছেন কিনা। যদি এটা বুঝেন তাহলে বুঝবো যে আপনি আসলে বুঝতে পারছেন। তার মানে একটা গিগ আপনি রেডি করবেন, পরবর্তীতে আমরা ব্যানার এবং এসইওটা আমরা দেখব। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তো আমরা আজকে এ পর্যন্ত রাখবো। আপনারা এটাকেই প্র্যাকটিস করবেন এবং যে যতটুকু পারেন, যতক্ষণ পর্যন্ত পারেন, যে পর্যন্ত পারেন সে পর্যন্ত করবেন। কারণ আপনাকে যদি কাজ করতে হয় এগুলো কিন্তু করতে হবে। আপনি আজকে চাইলেন কালকে টাকা ইনকাম করবেন, এটা কিন্তু সম্ভব না। আপনাকে একটু সময়ও দিতে হবে আর আপনাকে পরিশ্রম কিন্তু একটু করতেই হবে। আমি কিন্তু বলছি বারবার যে আমরা জব করি, তারপর অফিস থেকে আসি, তারপর রাত 2টা পর্যন্ত অনলাইনে থাকি, এটা কিন্তু পরিশ্রমের ব্যাপার। ঠিক আছে, এরপর আমরা ইনশিওর করি যে মাসে 400 বা $500 আমার আসার সম্ভাবনা আছে। আপনি যদি মনে করেন যে না এটা অটোই আসবে, তাহলে কিন্তু হবে না, অটো কিন্তু আসবে না। ক্লিয়ার? যারা আছেন বা যারা পরে দেখবেন, সবার জন্য থাকবে যে আপনারা একটু প্র্যাকটিস করবেন। আমি